এই উদাহরণ 10 এখন আমি করার চেষ্টা করছি। দেখো এখানে আছে সরল করো এক লগ 10 ভিত্তিক 27 প্লাস log 10 ভিত্তিক 8 প্লাস মাইনাস log 10 ভিত্তিক root over 1000 এখানে নিচে আছে log 10 ভিত্তিক 1.2। তাহলে এটির সমাধান আমরা করি। দেখো এখানে হচ্ছে log 10 ভিত্তিক 27 root over প্লাস log 10 ভিত্তিক 8 মাইনাস log 10 ভিত্তিক root over 1000 বাই log 10 ভিত্তিক 1.2। তাহলে দেখো আমরা এটিকে সমাধান করি। প্রথমে দেখো log 10 ভিত্তিক 27 কে আমরা লিখতে পারি 3 উপর কিউব দিলে তোমার দেখো যে 20 আর রুটের পরিবর্তে আমরা হাফ বসিয়ে দিলাম এর উপরে প্লাস দেখো এইখানে log 10 ভিত্তিক আছে আমরা যদি এর উপরে 64 উপরে রুট দিই তাহলে আর ঠিক থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো মাইনাস এইখানে হলো তোমার log 10 ভিত্তিক 1000 এর উপরে রুট ওভার আমি যদি 10 এর উপরে কিউব দিই তাহলে 1000 আবার এই রুটের পরিবর্তে আমি এখানে বসিয়ে দিলাম তোমার হাফ। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এখন দেখো এখানে আছে log 10 ভিত্তিক 1.2। তাহলে আমরা এখানে আমরা লিখতে পারি দেখো যে এইটুকু ভিতরের পাওয়ারের সাথে যদি 1/2 তুমি গুণ করো তাহলে দেখো এখানে কত হয় log 10 ভিত্তিক ভিতরের পাওয়ার আর বাইরের হাফের সাথে গুণ করলে আমাদের হচ্ছে দেখো 3 উপরে 3 তাহলে আমরা লিখতে পারি 3/2 প্লাস আর এটিকে আমরা লিখতে পারি log 10 ভিত্তিক যেহেতু 4 এর উপর কিউব দিলে 64 আছে মূলত আমরা যদি 4 এর উপরে কিউব দিই তাহলে 64 হয় আর রুটের পরিবর্তে আমরা এখানে হাফ বসিয়ে দিলাম। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। এখন দেখো 10 ভিত্তিক ভিতরের পাওয়ার বাইরের পাওয়ারের সাথে তুমি গুণ করো তাহলে দেখো ব্যাপারটি দাঁড়ায় 3/2। তাহলে দেখো আমরা নিচে log 10 ভিত্তিক 1.2 এটুকু আমরা লিখতে পারি। এখন আমরা log এর দেখো log 10 ভিত্তিক 1.2 এটিকে আমরা log এর সামনে নিয়ে আসতে পারি 3/2 আর আমার এইখানে অবশিষ্ট রইল দেখো 3 ভিত্তিক এখানে 10 ভিত্তিক 3 প্লাস এটিকে যদি একেবারে গুণ করে আমি সামনে নিয়ে আসি তাহলে 3/2 এখানে অবশিষ্ট রইল যে log একটু গুণ করলে 3/2 হবে আর 3/2 টা আমি সামনে নিয়ে আসলাম এখানে রইল log 10 ভিত্তিক 4। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। আমরা ধরো এখানে 3/2 যদি আমরা log এর সামনে নিয়ে আসি আর এখানে অবশিষ্ট রয়ে গেল 10 ভিত্তিক 10। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন আমরা যদি দেখো উপরের অংশটা মুছে নেই তাহলে আমরা কিন্তু আবার পুনরায় সেটা লিখতে পারি। অথবা তুমি যদি এই সাইডে আসো তাহলে তুমি আবার দেখতে পাবে যে আমরা সাইডে অংশটুকু করে নিই। দেখো এখানে আমরা যদি লিখি এই বাকি অংশটুকু বা অবশিষ্ট অংশটুকু আমরা এখানে লেখার চেষ্টা করি তাহলে দেখো 3/2 যদি আমরা কমন নেই log এ 3/2 কমন নিলাম log 10 3/2 log 10 আমরা কমন নিয়ে
নিলাম এইখানে দেখো, তাহলে উপরে অবশিষ্ট থাকছে এখানে 3 গুণন হবে, যদি যোগ থাকে তাহলে কিন্তু গুণন হয়। এখানে দেখো যে আমরা এইখানে যে সূত্রটা লিখেছি সেটা কিন্তু লিখেছিলাম যে লগ, যেহেতু লগ n ভিত্তিক m যোগ যদি r হয় তাহলে আমরা লিখতে পারি r log n ভিত্তিক m। এই সূত্র অনুসারে আমরা এটি পরিবর্তন করেছি log 10 ভিত্তিক 3 এখানে log 10 ভিত্তিক 3 অর্থাৎ m এর জায়গা তার r এর জায়গা আছে তোমার 3/2, এটি কিন্তু log এর সামনে নিয়ে আসছে এই সূত্র অনুসারে। দেখো এখানে হচ্ছে যে এই 10 log 10 ভিত্তিক m ভিত্তিক r সমান সমান r আসলে সামনে আর log 10 ভিত্তিক m কিন্তু এখানে রয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি এখানে 4 রয়ে গেল। দেখো এইখানে রয়ে গেছে তোমার 4 গুণ log যদি 3 log 3 দেখো log 3 log 10 কমন, তাহলে এখানে হয়ে গেল তোমার 4। এই 4 ভাগের সময় কিন্তু বিয়োগের সময় ভাগ চিহ্ন হয়, এখানে দেখো বিয়োগের জায়গায় আমরা ভাগ চিহ্ন দেই। আর log 10 ভিত্তিক 3 কমন, এখানে থাকছে তোমার 10। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। এইবার দেখো log 10 ভিত্তিক 1.2, তাহলে কিন্তু আমরা লিখতে পাচ্ছি দেখো log 10 ভিত্তিক 1.2 আর উপরে আছে তোমার 3/2 log 10 ভিত্তিক। এইখানে দেখো আমরা লিখতে পারি, এইখানে দেখো যে log 3 4 12 ভাগ হচ্ছে তোমার 10। আশা করি তোমরা এইটুকু বুঝতেই পেরেছ। এখানে তুমি দেখো যে log 10 ভিত্তিক 1.2 উপরে আছে 3/2 log তোমার 10 ভিত্তিক, এখানে ভাগ দিলে আমার 10 ভিত্তিক 1.2, তাহলে log এর উপরে log 10 ভিত্তিক 1.2 আর 1.2 কাটাকাটি, তাহলে আমার অবশিষ্ট রয়ে গেল এখানে 3/2। এটি ছিল আজকের এই অঙ্কটির সমাধান বা log এর সমাধান সরল করার পর পাওয়া গেল যে এটি হচ্ছে এই অঙ্কটির সমাধান। আমি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো আমি আরেকবার তোমাদেরকে বোঝাবার চেষ্টা করেছি। দেখো এখানে যারা এখন বুঝতে পারো নাই তাদেরকে আবার আমি বোঝাবার চেষ্টা করেছি। দেখো এখানে দেওয়া আছে log 10 ভিত্তিক √27 প্লাস log 10 ভিত্তিক 8 মাইনাস log 10 ভিত্তিক √1000 বাই হচ্ছে log 10 ভিত্তিক 1.2। তাহলে আমরা এই 27 কে আমরা লিখতে পারি 3 এর উপর কিউব দিলে 27 বা 27 হয়, আর গুণের পরিবর্তে আমরা এখানে বসিয়ে দিয়েছি হাফ এবং দেখো যোগ প্লাস log 10 ভিত্তিক এখানে দেখো আছে 8 এর স্থলে আমরা লিখছি 64 কারণ হচ্ছে 64 কে রুট করলে আবার 8 ফিরে আসে। এখানে আমরা একটা সিস্টেমে নেওয়ার জন্য যেমন 3/2 এই সবগুলোকে একই বেছে দেব। এখানে দেখো log 10 ভিত্তিক অর্থাৎ √1000 এটিকে আমরা 10 এর উপর কিউব লিখেছি আর রুটের পরিবর্তে এর উপরে হাফ বসিয়ে দিলাম 10 এর উপর কিউব লিখে, আর গুণ করলে দেখো বিষয়টি দাঁড়ায় এই ভিতরে পাওয়ার আর বাইরের হাফ গুণ করলে 3/2 হয় প্লাস log 10 ভিত্তিক এখানে আবার 64 কে ভেঙে আমরা 4 এর উপর কিউব দিতে পারি, তাহলে 64 হয় আর রুটের পরিবর্তে আমরা এখানে হাফ বসিয়ে দিয়েছি প্লাস 10 ভিত্তিক 3/2 এটি ভিতরে 3 আর বাইরে হাফ গুণ করলে log 10 ভিত্তিক 10 3/2। আশা করি তোমরা বুঝতেই পেরেছো log 10 ভিত্তিক এখানে আছে 1.2। কাজেই আমরা এখন প্রত্যেকটা রাশির সাথে এই যে 3 আছে log এর সূত্র হচ্ছে log 10 ভিত্তিক m টু দি পাওয়ার r log 10 ভিত্তিক m এর উপর পাওয়ার আছে তোমার কত r, এটিকে আমরা লিখতে পারি r log এর সামনে আসলো এখানে log 10 ভিত্তিক m রয়ে গেল। এই সূত্র অনুসারে এটি ভেঙে আমরা লিখেছি, তাহলে r এর জায়গায় এখানে আছে একটু খেয়াল করো দেখো 3/2 এই 3/2 কে আমরা লগে আগে আমি সূত্র শিখিয়েছিলাম তোমাদের এই লগের সামনে নিয়ে আসলাম আর এখানে 10 ভিত্তিক 3 রয়ে গেল প্লাস কত এটি গুণ করলে 3/2 আসবে এবং 4 এর উপর পাওয়ার, কাজে আমরা একসাথে এক লাইন একটু কমিয়ে আমরা 3/2
2 কে লগের সামনে নিয়ে আসলাম, এখানে 10 ভিত্তিক 4 রয়ে গেল এবং মাইনাস আছে দেখো এখানে 3/2 লগের সামনে নিয়ে আসলাম এবং এখানে অবশিষ্ট রইল লগ 10 ভিত্তিক 10। কাজে এখন ধরো প্রত্যেকটা রাশির সাথে 3/2 লগ 10 ভিত্তিক 3 আছে, তাহলে প্রত্যেকটা লগের সাথে 3/2 লগ 10 3/2 লগ 10। আমরা 3/2 লগ 10 কমন নিয়ে নিলাম, এখানে দেখো 3/2 লগ 10 কমন গেলে এখানে ভিতরে আমরা যেহেতু যুগের সময় আমরা জানি যে গুণ হয়, তাহলে দেখো গুণাকারে লেখা যায়, আর সেটিকে এখানে লিখলাম গুণাকারে। দেখো যে এখানে আমরা লগ 10 কমন 3/2 আর 3 গুণন আমরা চাই লিখছি আর মাইনাস x করে ভাগ হয়, এখানে আমরা লগ 10 ভাগ দিলাম। এখন দেখো নিচে বাই লগ 10 ভিত্তিক 1.2 আমরা এখানে কমন নিলে 3 4 12 আর 10 ভাগ দিলে আসে, উপরে দেখো লগ 10 ভিত্তিক 1.2 নিচে অটোমেটিক ছিল লগ 10 ভিত্তিক 1.2 আর উপরে লগ 10 ভিত্তিক 1.2 নিচে লগ 10 ভিত্তিক 1.2 এর সাথে কাটাকাটি তোমার অবশিষ্ট রইল 3/2। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো। আশা করি যে লগের সূত্রগুলো জানা থাকলে একবারে অঙ্কগুলো পানির মতন সহজ, একটু প্র্যাকটিস করো দৈনিক, তাহলে দেখবে তোমার অঙ্কগুলো একবারে পানির মতন সহজ হয়ে যাবে। তোমরা নিয়মিত প্র্যাকটিস করো তো একটি অঙ্ককে কমপক্ষে 3-4 বার প্র্যাকটিস করবে, তাহলে দেখবে যে এই চ্যাপ্টার একবারে পানি লগের মতন হয়ে গেছে, পানির মতন সহজ মনে হবে। আমার মনে হয় তোমরা নিয়মিত একটি অঙ্ক কমপক্ষে 3-4 বার করে এটি খাতায় লিখে বারবার করো এবং প্র্যাকটিস করো। আশা করি তোমাদের কাছে এটি সহজ মনে হবে, কঠিন মনে হওয়ার কোনো কিছু নেই। তাহলে দেখো এইবার আমরা যাব অনুশীলনের অন্য আরেকটি অঙ্ক, এটি মোটামুটি তোমাদের কাছে শেষ। আশা করি তোমরা এটি পরিষ্কারভাবে বুঝতে পেরেছ। দেখো যে আজকে তাহলে আমরা এটিকে দেখো মুছে নিতে পারি, অন্য আরেকটি অঙ্কে যাই। তাহলে দেখো অনুশীলনী দেখো যে এখানে এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ 10 নম্বর উদাহরণটি তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করো, তাহলে দেখবে একেবারে এই অঙ্কগুলো সহজ মনে হবে। এইবার দেখো তাহলে আমরা যাই অনুশীলনীর ভিতরে দেখো আছে 4-2 দেখো অনুশীলনীটা আছে 1 নম্বরে যে আছে মান নির্ণয় করো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কয়ে আছে লগ তোমার 3 ভিত্তিক 81। এই 3 ভিত্তিক 81 কে আমরা লিখতে পারি, এইখানে দেখো যে 3 ভিত্তিক 81 বেগে আমরা 3 উপর 4 দিতে পারি। দেখো এখানে যদি আমরা 81 কে ভাঙি, তাহলে দেখো প্রথম আমরা 3 দ্বারা ভাগ দিই 3 27 81, 3 দ্বারা ভাগ দিলে 3 9 27, 3 দ্বারা ভাগ দিলে 3 3 9। দেখো 81 সমান আমরা উৎপাদক পেলাম 1 2 3। দেখো এখানে 81 বেগে আমরা 4টা 3 পেয়েছি, আমরা জানি গুণের সময় একটি ভিত্তি এলেই চলে, সূচকের নিয়ম আর এর উপর পাওয়ার 1 1 1 3 1 2 3 4 4 4টা 1 যোগ করলে 4। দেখো তাহলে এবার 3 টু দি পাওয়ার 4, এখানে আমরা 81 পরিবর্তে 3 টু দি পাওয়ার 4 লিখছি। এখন আমরা জানি যে লগ এই লগের 4 সামনে আসবে আর 3 ভিত্তিক 3 এখানে রয়ে গেল। যেহেতু তোমার এইখানে আমরা জানি যে লগ a ভিত্তিক তোমার m ভিত্তিক r, এটি সমান আমরা লিখতে পারি যে লগ কত লেখা যায় r log a ভিত্তিক m। এই সূত্র অনুসারে আমরা লিখেছি। এইখানে দেখো আবার log 4, এই যে log 3 ভিত্তি আর পাওয়ার যদি সমান হয় তাহলে আবার কিন্তু যেহেতু আমরা জানি যে log a into a to the power a এটি সমান হচ্ছে 1, অর্থাৎ log এর ভিত্তি a আর পাওয়ার a একই জিনিস যদি হয় তাহলে মান হবে 1, তদ্রূপ 3 ভিত্তি 3, এই কারণে এর মান আমরা 1 দিলাম। কাজে
দেখো এখানে তাহলে 4 এটি 4 এটি ছিল এই অঙ্কটি সমাধান। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকে অঙ্কগুলি খাতায় নিয়ে অত্যন্ত পরিশ্রম করো একটু, তাহলে দেখবে অঙ্কগুলো একেবারে সহজ মনে হবে। তোমরা এটিকে আজকে একটু ভালো করে প্র্যাকটিস করবে ডেইলি বা নিয়মিত, তাহলে দেখবে অঙ্কগুলি একেবারে পানির মতো সহজ লাগবে। তাহলে চলো আমরা এটি মুছে নেই। আমরা দেখো এটি মুছে নিলাম, একের ক শেষ। এখন দেখো একের খ নম্বরের যে অঙ্কটি আছে সেটি কিন্তু তোমরা এবার দেখো যে খ নম্বর, একের খ নম্বর, এই একের খ নম্বরের অঙ্কটি হলো, দেখো সবাই দেখো, log 5 ভিত্তিক 5 ঘনমূল হচ্ছে 5 এর উপর ঘনমূল, log 5 ভিত্তিক 5 এর উপরে ঘনমূল। তাহলে আমরা এটি লিখতে পারি, দেখো log 5 ভিত্তিক 5 এর উপর ঘনমূল আছে, তাহলে আমরা লিখতে পারি এটির উপর আমরা লিখতে পারি রুটের উপর 3, তাহলে তার মানে 1/3 আমরা লিখতে পারি। তাহলে এটিকে আমরা আবার লিখতে পারি, ভিতরে পাওয়ার যদি গুণ হয় তাহলে দেখো ব্যাপারটি ধারায়, আবার 5/3 log, দেখো 5/3 এখানে লগের এইখানে রয়ে গেল log 5 ভিত্তিক 5/3। তাহলে তো আমরা লিখতেই পারি যে এখানে একটি জিনিস তোমার যে 5 এর উপর 5 ভিত্তিক 5/3 এখানে লেখা যায়, সরি এখানে তোমার 5 এর উপর ভিতরে 1, তাহলে আছে তোমার 3। এই এখানে যদি 3 থাকে আমরা এটিকে ভিতর থেকে বাইরে 1/3 আমরা নিয়ে আসতে পারি। দেখো এখানে কিন্তু এটি কিন্তু আমরা কি করলাম, দেখো এখানে log 5 ভিত্তিক √5 এর উপর ঘনমূল, দেখো তাহলে ওর রুটের উপর যেহেতু আছে 3, তাহলে আমরা এটিকে লিখতে পারি 1/, দেখো এটি হচ্ছে তোমার √5 এর উপর ঘনমূল, অর্থাৎ 5 এর উপর 1/3 হবে। তাহলে 1 আছে ভিতরের পরের সাথে এটি গুণ করলে 5 ভিত্তিক 5/3 আমরা লিখতে পারি। এইখানে 1/3 টা লগের সামনে নিয়ে আসলাম, এইখানে দেখো এই যে লগের সূত্র আছে এখানে তুমি লিখতে পারো যে a ভিত্তিক m ভিত্তিক r, যেহেতু আমরা লিখতে পারি এটি সমান r log a ভিত্তিক m, এটি লেখা যায় এই সূত্র অনুসারে। আমরা কিন্তু এটিকে লিখতে পারি যে 1/3, আর এটি যেহেতু ভিত্তি আর পাওয়ার একই জিনিস, তার মান হবে 1, কাজে আমরা লিখতে পারি 1/3। উত্তর এখানে এটি সমান, এখানে 1/3। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছো। তাহলে আমরা যাব অন্য একটি অঙ্কের সমাধান করার জন্য। আশা করি তোমরা বুঝতেই পেরেছো। 1/3 উত্তর ঠিক আছে। দেখো এবার যাও তুমি যে একের ঘ নম্বরের অঙ্কটি সমাধান করার জন্য, যদি তুমি একের ঘ নম্বরের অঙ্কটি দেখো তাহলে তুমি দেখতে পারো যে একের ঘ নম্বরের অঙ্কটি প্রথম অবস্থায় এটি আশা করি তোমরা বুঝতেই পেরেছো। log 5 ভিত্তিক √5 এর উপর ঘনমূল, 5 এর উপরে হচ্ছে ঘনমূল, আর 5 এর উপর ঘনমূলকে ভাঙালে আমরা এখানে পাই তোমার 1/3। 5 এর উপর পেলাম 1/3 কে আমরা লগের সামনে আনতে পারি লগের সূত্র অনুসারে, যেহেতু log a ভিত্তিক m ভিত্তিক r, এটি সামনে আনতে পারি। কাজেই দেখো এখানে 5 ভিত্তিক 5 থাকে, তাই এর মান হয়ে যায় 1। এখানে এটির মান কিন্তু 1, এখানে 1 বসাইলাম, 1/3 গুণ 1/1/3। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এবার দেখো আমরা যাই 3 নম্বরের অঙ্কটি সমাধান করতে পারি। দেখো একের ঘ নম্বরের অঙ্কটি হচ্ছে একের ঘ, এখানে হচ্ছে log, দেখো log 4 ভিত্তিক 2, এটিকে আমরা লিখতে পারি 4 ভিত্তিক 2। আমরা যদি এর উপর 4 এর উপর বর্গমূল দেই তাহলে কিন্তু 2 ঠিক
থাকে, দেখো 2 কিন্তু ঠিক থাকে, 4 এর উপর যদি বর্গমূল দিই তাহলে আমার পরে এই 2 ঠিক থাকে। এখন দেখো আমরা যদি 4 ভিত্তিক এই 4 এর উপরে আসবে রুটের পরিবর্তে হাফ, যেহেতু আমরা এই হাফটা সামনে নিয়ে আসলাম আমাদের সূত্র অনুযায়ী, যেহেতু তোমার জানা যে লগ এ ভিত্তিক এম বাই আর এটি সমান আমরা লিখতে পারি আর লগ এ ভিত্তিক এম। এইখানে তুমি লিখতে পারো যে লগ 4 ভিত্তিক 4 এর মান হচ্ছে 1। কাজে আমাদের এখানে উত্তর হলো হাফ, যেহেতু ভিত্তি আর পাওয়ারের মান যদি এক হয়, যেহেতু তোমার লগ এ ভিত্তিক এ এটি সমান 1, কাজে আমরা বুঝতে পেরেছি যে লগ 4 ভিত্তিক 4 এর মান হলো 1 আর হাফ ইনটু 1 তার মানে হাফ। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। আমি 2 এর স্থলে রুট ওভার বর্গ দিয়েছি 4, কারণ বর্গমূল করলে 4 কে 2 আসবে। আমি শুধুমাত্র একটা ডিজাইন করেছি, এখানে এটি কিন্তু এই সূত্র অনুসারে সামনে নিয়ে আসছে হাফ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর এর লগ ভিত্তি আর পাওয়ার, যেমন লগ 4 ভিত্তিক 4 এর মান পেয়ে গেল 1, কাজেই আমরা বুঝতে পেরেছি যে এটি কিন্তু লগের সূত্রগুলো ভালো করে ফলো করলেই তোমরা আসলে অঙ্কটি সহজভাবে করতে পারবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে প্র্যাকটিস করলে তাহলে দেখি সফলতা তোমাদের অবশ্যই। তোমরা কিন্তু যারা আর্থিকভাবে দুর্বলতা আছে তারা কিন্তু যদি আমার অঙ্কগুলো নিয়মিত প্র্যাকটিস করো তাহলে প্রাইভেট পড়া ছাড়াও ইনশাআল্লাহ পাস করতে পারবে বলে মনে করি। এখন তাহলে দেখো আমরা এটা মুছে দিলাম, যাই আমরা একের দেখো একের এখানে দেখো একের আরেকটা অঙ্ক আছে ঘর নম্বরে যে মান নির্ণয়ে, সেটি হচ্ছে তোমার লগ 2 ভিত্তিক √5 এর উপর হলো তোমার 400। তাহলে এখানে আমরা এটাকে লিখতে পারি 2√5 ভিত্তিক 2√5 এই 400 কে যদি আমরা ভাঙি তাহলে দেখো 2 দ্বারা ভাগ দিলে 200 আমরা পাই, একে 2 দ্বারা ভাগ দিলে আবার 100, একে 2 দ্বারা ভাগ দিলে 50, একে 2 দ্বারা ভাগ দিলে 25, 25 কে যদি তুমি 5 দ্বারা ভাগ দাও 5 5 25, তাহলে 2 কয়টা 1টা 2টা 3টা 4টা 400 কে ভেঙে আমরা সমান উৎপাদ রাশি গুণাকারে রাখলে দেখো 2 5 গুণন 5। আমরা সূত্রের নাম অনুসারে যতগুলো ভিত্তি এক্সাম থাকবে একটি ভিত্তি যাবে আর পাওয়ার কি যোগ হবে, তাই এখানে 4টা বি আছে পাওয়ার হবে 4 আর 5 আছে 2টা পাওয়ার হবে 2। এটি যদি আমরা সমমূলীয় করি অর্থাৎ একই যদি রাশিতে একটি যদি অর্থাৎ সমমাত্রিক করি, সমমাত্রিক এর মাত্রার উপর 5 এর মাত্রা যদি আমি 4 বানাই তাহলে এর উপর রুট দিয়ে 4 দিতে পারি। এখানে দেখো এখন মাত্রা কিন্তু দুটোই এক, তাহলে আমরা এটিকে এভাবে একটি পাওয়ারের অন্তর্ভুক্ত করেও লিখতে পারি। সাইড এখানে দিয়ে দিলাম, তাহলে আমরা 4 2√5 এর উপর পাওয়ার 4 দিলে আমরা লগের সূত্র অনুসারে 4 কে সামনে নিয়ে আসো, আর এখানে রয়ে গেল 2√5, উপরে রয়ে গেল এর উপর 2√5, যেহেতু লগ এ ভিত্তিক এম ভিত্তিক আর সমান আমরা লিখতে পারি আর লগ এ ভিত্তিক এম। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। এখন দেখো এই ভিত্তি আর পাওয়ার যদি এক হয় তাহলে এর মান হয় 1, যেহেতু আমরা দেখো লগ এ ভিত্তিক এ ইনটু 1। আশা করি তোমরা ভিত্তি আর ভিত্তি হলো এ ভিত্তিক এ পাওয়ার তাহলে 1, তদ্রূপ হচ্ছে 2√5 ভিত্তি আর পাওয়ার এক কাজে 1, 4 আশা করি তোমরা প্রিয় শিক্ষার্থীরা অঙ্কটি বুঝতে পেরেছ। যদি কোনো মন্তব্য থাকে তাহলে তুমি কমেন্ট বক্সে কমেন্ট লিখে পাঠাতে পারো। এখন তাহলে দেখো যে আমরা এবার কিন্তু একে ঘনমূলের উপর করতে পেরেছি, পুরোটা শেষ করে ফেলেছি। এখন দেখো আরেকটি অঙ্ক আছে একে ঘনমূলের মান নির্ণয়ে, শেষ কিন্তু রয়ে গেছে দেখো এটি। তাহলে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। অঙ্কগুলো দেয়নি তো খাতায় তুলে তোমরা বারবার প্র্যাকটিস করো, তাহলে দেখবে সহজ লাগে। আমরা এটি মুছে নিই, চলো এটি কিন্তু মুছে নিলাম। এইবার দেখো এখানে
আমরা লিখতে পারি যে খ খ নম্বর একে নম্বরে দেখো একে নম্বরে আছে দেখো লগ 5 এর উপর ঘনমূল হর হচ্ছে তোমার 5 এর উপর √1 কাজে আমরা এটি লিখতে পারি দেখো যে 5 এর উপর যদি ঘনমূল হয় এখানে আমরা লিখতে পারি যে 5 log 5 ভিত্তিক এখানে দেখো log 5 ভিত্তিক আমরা লিখতে পারি যে এখানে তোমার log 5 ভিত্তিক √1 আমরা ব্র্যাকেটের মধ্যে আগে কাজ করে নেই দেখো এখানে হলো 5 এর উপর বর্গমূল তার মানে হলো যে 5 এর উপর হবে এখানে 5 এর উপর বর্গমূল তার হবে 5 এর উপর হাফ হবে এখন যদি আমরা log 5 ভিত্তিক এই ব্র্যাকেটের ভিতরে যেটুকু আছে এটুকুর কাজ আমরা করি যেহেতু ভিত্তি একই তাহলে আমরা একটা ভিত্তি নিব এবং ভিত্তি যদি এক হয় সূচকের নিয়ম অনুসারে পাওয়ারগুলি কি হয় যোগ হয় তাহলে তোমরা দেখো ভিত্তি নিলাম একটা আর পাওয়ারগুলো যোগ দিয়ে লিখলাম এখন দেখো 5 ভিত্তি এখানে যদি আমরা ব্র্যাকেটের ভিতর কাজ করি 3 আর 2 এর লসাগু হবে তোমার 6 এখানে 6 5 ভিত্তিক 5 ভাগ করলে 3 দুগুণে 6 2 2 যোগ হবে 3 তাহলে আমরা এই ব্র্যাকেটের ভিতরে এই কাজ করে নেই তাহলে log এখানে 5 ভিত্তিক 5 এর উপর আসলো 5/6 এখন আমরা যদি এদিকে যাই তাহলে দেখো এই 5/5 আমরা log এর সামনে নিয়ে 6 log এর সামনে চলে আসলো এখানে হলো log 5 ভিত্তিক 5 এখানে অবশিষ্ট রয়ে গেল যেহেতু আমরা জানি যে log a ভিত্তিক m ভিত্তিক r m ভিত্তিক r সমান আমরা লিখতে পারি log a ভিত্তিক m এখানে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো এখানে দেখো তাহলে আমরা লিখতে পারি আমরা লিখতে পারি যে 5/6 log ভিত্তি আর পাওয়ার যদি একই হয় তাহলে মান হয় 1 আশা করি তোমরা যেহেতু আমরা জানি যে log এর a ভিত্তিক a সমান সমান 1 কারণ হচ্ছে log এর ভিত্তি এবং পাওয়ার যদি একই হয় তাহলে তার মান হয় 1 এই হিসাবে আমরা যেহেতু log 5 ভিত্তিক 5 এর মান আমরা 1 বসিয়ে দিয়েছি গুণ করলে আমরা পাই 5/6 এই ছিল আজকের এই এক নম্বরের উভয় নম্বরের প্রশ্নটির সমাধান এর মান বা ভ্যালু হচ্ছে তোমার 5/6 আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছো আজকে আমি এখানে তোমাদের ক্লাস শেষ করছি তার আগে দুটি কথা যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা ভিডিওটি বন্ধু-বান্ধবদের কাছে শেয়ার করে দিবা একটি কমন একটি লাইক অবশ্যই করে যাবা আজকে আমি এখান থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ সকলেই ভালো থাকো আশা করি দেখা হবে পরবর্তী আর অন্য কোনো ভিডিও নিয়ে খোদা হাফেজ ভালো থাকো ভেরি ইম্পর্টেন্ট একটি অঙ্ক গুরুত্বপূর্ণ অঙ্কটি তোমরা ভালো করে মনে রাখো আর প্র্যাকটিস ইজ হুইচ ইজ কি টু সাকসেস